শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। লক্ষ্য একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন, বললেন মির্জা ফখরুল। পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 111। নাটকীয়তার ম্যাচে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে শিবির ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে শিবিরের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রদল নেতারা। সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলের আগে সংগঠনটির নেতারা এই অভিযোগ করেন। গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও লাখো ছাত্রদলের নেতাকর্মীদের শান্ত রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার এবং মিটফোর্ডে হত্যাকাণ্ড ও সারা দেশে নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মিছিল করে দলটি। নয়াপল্টন কাকরাইল মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবে যেয়ে শেষ হয় মিছিল। মিছিলে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মহানগর বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন। পাকিস্তানে প্রবল বৃষ্টি ও এর ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 111 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 53 জনই শিশু। আহত হয়েছে 211 জন। সোমবার পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এই তথ্য জানিয়েছে। জিও টিভি এক প্রতিবেদনে জানায়, গত 26শে জুন থেকে 13 জুলাইয়ের মধ্যে মারা যান 111 জন। এদের মধ্যে বেশিরভাগই মারা গেছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। সবচেয়ে বেশি মারা গেছে ঘন বসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশে। জুনের শেষের দিকে আকস্মিক বন্যায় নদীর তীর থেকে কমপক্ষে 13 জন পর্যটক ভেসে মারা যান। পাকিস্তানের আবহাওয়া বিভাগ 15 থেকে 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ভারতের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থিত একটি নিম্নচাপ আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে পাকিস্তানের উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফেটে পড়েন বেন স্টোকসের দল। জাদেজা অপরাজিত থাকেন 61 রানে। 5 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এক প্রান্তে একের পর এক উইকেট পড়ছে, অন্য প্রান্তে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তাতে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্ট জমে উঠেছিল। এক উইকেট হাতে নিয়ে দ্বিতীয় সেশন পার করে দিয়েছিল ভারত, তবে লাভ হলো না। তৃতীয় সেশনে মোহাম্মদ সিরাজ বোল্ট হতেই 22 রানে জয়ের আনন্দে ফেটে পড়ে বেন স্টোকস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।